রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে প্রতিনিধি দল সংস্কার কমিশনের সুপারিশের ওপর আলোচনায় অংশ নেয়। মতবিনিময় সভা শুরুর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, নতুন বাংলাদেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখা জরুরি। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। আলোচনা শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক, অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। পরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির একাংশের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।